যদি কোনো মানুষ আবারও দ্বিতীয়বার আঙ্গুল তোলার চেষ্টা করে, জিহ্বা চালাবার চেষ্টা করে, মুসলমানের সন্তানেরা খাব্বাবের মতো, খুবাইবের মতো প্রয়োজনে আবারও যুদ্ধে লিপ্ত হব, প্রয়োজনে আবারও শহীদ হব, প্রয়োজনে মতিউর রহমান নিজামীর মতো ফাঁসির কাস্টে ঝুলবো, আল্লামা সাঈদীর মতো বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করতে রাজি, তবুও তাদেরকে সাথ দিতে রাজি না। জিহ্বা টেনে কুকুরকে খাওয়াইতে হবে। রাজি আছো কারা কারা? তো হাত দেখাও। বিগত দিনে কোরআন থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছিল। শুধু কোরআনের ময়দান নয়, মসজিদগুলো তো আমরা যখন তাফসীর করেছিলাম, বিভিন্ন রকমের গোয়েন্দা ডিপার্টমেন্টাল, ডিবি, এনএসআই, এসপি, ওসি, ডিসি, পুলিশ সুপার পর্যন্ত আমাদেরকে কাউন্টার অ্যাটাক করেছিল। এতদিন আমরা পুলিশকে স্যার বলেছি, এখন পুলিশ আমাদেরকে স্যার বলে। ঠিক কিনা বলো মুসলমান? আমরা আর স্যার দিতে রাজি না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন শুধুমাত্র এখন কিপ অ্যান্ড টেক। হয় বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে, নতুবা জীবন দিয়ে দিব। বাতিলের কাছে মাথা নত হবে না, মাথা নত হবে না, মাথা নত হবে না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই পুরুষের মতো গলা ছেড়ে দিয়ে কেউ জবান বন্ধ রাখবেন না। যদি জবান বন্ধ রাখেন তাহলে আল্লাহ চাইলে ওই অবস্থায় স্টপ করে দিতে পারে। এটা যে পারে, এটা ক্ষমতা কার? আছে না নাই? একটু ডাইন বাম লক্ষ্য করে দেখেন কে এই কোরআন থেকে দূরে সরে থাকে বা কে কোরআন বিদ্বেষী। আপনাকে বুঝে নিতে হবে, যারা পড়বে না বা যারা বলবে না, আপনি স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে ওটা ওই দলের লোক। কথা ঠিক? একটু একটু লক্ষ্য রাখেন, পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض
من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. وقال تعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه متفق عليه. أو كما قال النبي صلى الله عليه وسلم: حتى تكون مثل الجبل. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. কিসমত মেলানগর ডাঙ্গাপাড়া ওয়াক্তিয়া মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আসুন আলোচনায় ঢোকার আগে কিছু তাৎপর্য আপনাদের সামনে উপস্থাপন করি। আমার নবীজি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের বেলা কোরআনে কারীমের আলোচনা শ্রবণ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য যে ব্যক্তি দিনের বেলা তার ঘর থেকে বের হয়ে যায়, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো এর চেয়েও বেশি সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর যারা রাতের বেলা মহাগ্রন্থল কুরআনুল কারীমের আলোচনা শ্রবণ করার জন্য কনকনে শীতকে উপেক্ষা করে, বন্ধুগণ বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে যারা কোরআনের ময়দানে এসে বসে যায়, আমার নবীজি বিশ্ব নবী বলেন, আল্লাহর রহমতের ফেরেশতা ওই মাহফিলের চতুর্দিক দিয়ে বেষ্টন হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, রব্বুল আলামিন তোমার বান্দারা বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে তোমার কোরআন শোনার জন্য, জানার জন্য এসেছে, মালিক মেহেরবানি করে ওই বান্দাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে মাফ করে দেওয়া হবে আমরা যারা এখানে বসতে পেরেছি রসুলের ভাষায় এবং আল্লাহর কোরআন অনুযায়ী আমরা সবাই এখন মাসুম। সুবহানাল্লাহ বলেন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কোনো পাপ নাই, আমাদের কোনো গুনাহ নাই। এখন আল্লাহর দলিল এবং রসুলের সুন্নাহ অনুযায়ী আমরা সবাই এখন নিষ্পাপ। সন্দেহ আছে? ডাউট আছে? আলহামদুলিল্লাহ, নিশ্চিত আমরা আজকে এখান থেকে গুনাহ মাফ নিয়ে তারপরে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এমন একটি কিতাব, এমন একটি কোরআন, এমন একখান সংবিধানের আলোকে আমরা কোরআন জানার জন্য এসেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার সম্মানিত শ্রদ্ধা ভাজন ভাইয়েরা, বাবারা, পর্দার অন্তরালে মা বোনেরা,
গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিথলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে 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 আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি যখন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের দাওয়াত দিতে থাকলেন, সমাজটা যখন অন্ধকারে ছেয়ে গেল, খুন গুম হত্যা ইফতিজিং মারামারি নারী ধর্ষণ বিভিন্নভাবে যখন সমাজটা নষ্ট হয়ে গেল বন্ধুগণ, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠালেন। নবীজিকে পাঠানোর পরে নবীজি দাওয়াত দিলেন 40 বছর। ও বন্ধুগণ, টোটাল 63 বছর জিন্দেগিতে আমার ভাইরা, আমার বন্ধুগণ, 23 বছর শুধু মাইরে খেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুসলমান যুবক ভাইরা, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। আমার নবীজি, বিশ্ব নবী, যখন কোরআনের দাওয়াত দিতে থাকলেন, একটা শ্রেণী আছে বা ছিল সেই সময় নবীজির বিরুদ্ধে কথা বলতো। নবীজি যখন দাওয়াত দিতে থাকলেন, আবু জেহেলের সামসারা বলতে লাগলো, মুহাম্মদ যা বলে মুহাম্মাদের কোনো কথা তোমরা শ্রবণ করো না, কারণ মুহাম্মদ যা বলে এটা হলো মুহাম্মাদের তৈরি, এটা আল্লাহর হতেই পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিব্রত বোধ করলেন, মনক্ষুণ্ণ হলেন। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানায় দিলেন, নবী হে, সূরা ইউনূসের 38 নম্বর আয়াত জানায় দিলেন, আমি ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিথলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, নবী হে, তারা কি বলে নাকি যে এই কিতাব মানুষের তৈরি করা? এটা মানুষের তৈরি নয়। আপনি বলুন, তোমরাও তো মানুষ। আবু জেহেলের চামচিকেরা শোনো, তোমরাও তো মানুষ। যদি এটা মানুষের হয়, ও আবু জেহেল, তুমিও তো মানুষ, যদি পারো একখানা বানায় দেখাও। 1400 বছর হয়ে গেল, আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করার সাহস। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবীকে আরো অ্যালার্ট করে দিলেন, কুল্লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আমার নবীজির উপরে মেসেজ করা হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেসেজ করে জানায় দিলেন, নবীজি, আপনি তামাম পৃথিবীর সমস্ত মানুষকে জানায় দেন, দুনিয়ার সমস্ত মানব জাতি এবং সকল জিন জাতি যদি এক প্ল্যাটফর্মে আসে, আর তারা যদি আল্লাহর কোরআনের মতো কোরআন লেখা শুরু করে দেয়, আর তারা যদি তাদেরকে যদি শক্তিও দেওয়া হয়, সমস্ত শক্তি যদি এক প্ল্যাটফর্মে আসে, তামাম পৃথিবীর সকল মানুষ লেখা যদি শুরু করে দেয়, সমস্ত জিন এবং মানুষের হায়াত শেষ হয়ে যাবে, সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন তো দূরের কথা, একটা ছোট্ট সূরাও বানাবার ক্ষমতা হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইজান, আমরা সেই কোরআন শোনার জন্য এসেছি। সেই কোরআনের বিরুদ্ধে যদি কোনো মানুষ আবারও দ্বিতীয়বার আঙ্গুল তোলার চেষ্টা করে, জিহ্বা চালাবার চেষ্টা করে, মুসলমানের সন্তানেরা খাব্বাবের মতো, খুবাইবের মতো প্রয়োজনে আবারও যুদ্ধে লিপ্ত হব, প্রয়োজনে আবারও শহীদ হব, প্রয়োজনে মতিউর রহমান নিজামীর মতো ফাঁসির কাস্টে ঝুলবো, আল্লামা সাঈদীর মতো বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করতে রাজি, তবুও তাদেরকে সাথ দিতে রাজি না। জিহ্বা টেনে কুকুরকে খাওয়াইতে হবে। রাজি আছো কারা কারা? তো হাত দেখাও।
বিগত দিনে কোরআন থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছিল। শুধু কোরআনের ময়দান নয়, মসজিদগুলো তো আমরা যখন তাফসীর করেছিলাম, বিভিন্ন রকমের গোয়েন্দা ডিপার্টমেন্টাল, ডিবি, এনএসআই, এসপি, ওসি, ডিসি, পুলিশ সুপার পর্যন্ত আমাদেরকে কাউন্টার অ্যাটাক করেছিল। এতদিন আমরা পুলিশকে স্যার বলেছি, এখন পুলিশ আমাদেরকে স্যার বলে। ঠিক কিনা বলো মুসলমান? আমরা আর স্যার দিতে রাজি না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন শুধুমাত্র এখন গিভ অ্যান্ড টেক। হয় বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে, নতুবা জীবন দিয়ে দিব। বাতিলের কাছে মাথা নত হবে না, মাথা নত হবে না, মাথা নত হবে না। আসুন ভাইরা আমার, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে, রে দুনিয়ার মানুষ শোনো, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, জীবন দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। এই কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ পাকের। তাম পৃথিবী পুরে সারখার হয়ে যাবে। বাতিলেরা যদি সারখারও করে ফেলে, এই কোরআনের একটা অক্ষরও নষ্ট করার ক্ষমতা কারো হবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল নেওয়ার কারণ কি? কারণ হলো আজকে দেখা যায় সন্তান মায়ের কাছে নিরাপদ নয়, মাও সন্তানের কাছে নিরাপদ নয়। কথা আওয়াজ দিয়ে বলেন, পুরুষের মতো ঠিক না ঠিক? আজকে পেপার পত্রিকা খুললে দেখা যায় সন্তান নির্দ্বিধায় মাকে জবেহ করতেছে, নির্দ্বিধায় মায়ের বুকে ছুরি চালাতে দ্বিধাবোধ করতেছে না। অথচ সেই সন্তানকে মা কত কষ্ট করে এই পৃথিবীর আলো দেখাইছে, এইটা নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আমার ভাইজান, আজকে দেখেন এই যে বগুড়ার কাহালু, যেখানে বজলুর রশিদ মিয়ার বাড়ি, যেই মেয়েটা নিজের প্রেমিকের কারণে মা বাবাকে খুন করলো, জবেহ করলো। আজকে গত পরশুদিন আমরা দেখলাম একটি সন্তান তার মাকে জবেহ করে, তার মাকে হত্যা করে 500 টাকার জন্য, অনলি 500 মানি, মাত্র 500 টাকার জন্য মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আমার ভাইজান, চোখে পানি আসার কথা। 500 টাকার জন্য মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। এই যে লাঙ্গলের হাট রংপুরে মা প্রেমিকের কারণে মাকে হত্যা করে ফেললো। আজকে কোথায় গেল মানবতা? আজকে কোথায় গেল ভালোবাসা? আজকে কোথায় গেল ভ্রাতৃত্ববোধ? যেহেতু এটা আমার জন্মস্থান ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, সাউন্ড বাড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে দুনিয়ার মানুষ, আমি রব্বে কারীমের পক্ষ থেকে তোমার প্রতি হলো আমার অর্ডার, আমার নির্দেশনা 144 জারি করে দিলাম তোমাদের উদ্দেশ্যে। শোনো এ আমার দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা শোনো, আমি আল্লাহ পাকের গোলামি করবে, আমি সারা কারো গোলামি করবে না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর গোলামির পরে তোমার আব্বা আম্মার খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। এই অর্ডারটা কার বলুন তো? এই অর্ডার কার? আল্লাহ বলছে আমার গোলামি করো। তুমি কোন সামসিকার পেছনে, কোন নাট আর বল্টুর পেছনে ছুটো? তুমি গোলামি করবে আমি রবে, কারণ আমি তো তোমাকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون বলেন আল্লাহু আকবার। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 83 নম্বর আয়াত। আল্লাহ বলছে, বান্দা তুমি কোন সামসিকার পেছনে ছোট, কোন নাটার বল্টুর পেছনে ছোট? বান্দারে, তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুক। বান্দা, তুমি আমি আল্লাহর গোলামি করবে, কারণ আসমানে যা আছে, জমিনে যা আছে, সব গোলামি করে কার? আরো জোরে বলেন কার? সব গোলামি করে আল্লাহ। সেই আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যাও, আল্লাহর দিকে রুজু হয়ে যাও, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ অন্যত্র বলছে, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদুনি, সুতরাং আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমি আল্লাহকে পাইতে গেলে জামাতে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ কর। আজকে মুসলমান জামাতে নামাজ আদায় করে না। নামাজ পড়ে কি? সারাদিন এই তাস, সারাদিন আপনার হচ্ছে টিকটক, সারাদিন মোবাইল ফোন, সারাদিন বিভিন্ন রকমের গান বাজনা, রং তামাশা নিয়ে ব্যস্ত। এই জন্য দুনিয়া মানে দুনিয়ায় তার কাছে মানে অনেক কিছু, অথচ আখিরাত সে ধ্বংস করে ফেলতেছে। দুনিয়ার লোভ লালসায় আখিরাত নষ্ট করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি বলছেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে। 50,000 বছরের একটা মেয়াদ, লম্বা মেয়াদে একটা বিচার শুরু হবে। সেদিন কে নাট আর কে বল্টু, সেদিন কে ভালোবাসার প্রেমিক, সেদিন কে হাসিনা আর কে সৈরাচার, সেদিন কে আপনার হোসেন মোহাম্মদের সাথ আর কে নল্টু আর বল্টু আর সল্টু, সেদিন কারো দেখা পাওয়া যাবে না। সেদিন সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করে চিৎকার দিবে। একজন মানুষ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। তিনি আর কেউ নন, যার ভালোবাসায় আমরা এই ময়দানে উপস্থিত হয়েছি। তিনি হলেন সরওয়ারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 21 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে 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 আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলেন, বান্দারে কেন গোলামি করবে তুমি? আমি আল্লাহর, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আমি তো সেই রব, ওয়াল্লাযী খালাকাকুম, আমি যেহেতু তোমাকে সৃষ্টি করেছি, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, সুতরাং আমি যেহেতু তোমাকে সৃষ্টি করেছি, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আমি ছাড়া কোনো রব নাই। দুনিয়া তো তোমাকে কেউ খাওয়াবে না, আখিরাতেও কেউ তোমাকে খাওয়াবে না, কারণ এই ক্ষমতা শুধুমাত্র আমি রব্বে কারীমের। সুতরাং গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে, আল্লাহর দাসত্ব হবে। আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে আমাকে হেফাজত করতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাইজান, আল্লাহর ইবাদত সম্পর্কে বিভিন্ন মাহফিল আছে আমার পাশাপাশি, সেই জায়গাগুলোতে যাবেন ইনশাআল্লাহ। সেদিন বলা হবে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ সকল গোলামি করো সেই সত্তার যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের কাছে কে সৃষ্টি করেছেন? আল্লাহ যে সৃষ্টি করেছেন। কোনো কনফিউশন আছে? কোনো ডাউট আছে? কোনো সন্দেহ? আমার ভাইজান, এরপরে আল্লাহ বলছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আব্বা আম্মার খেদমত করো, তোমার আব্বা আম্মার ইহসান করো, তোমার আব্বা আম্মাকে ভালোবাসো। তুমি এমনিতে ওই খাল ফুটে বের হয়ে আসনি, তোমাকে তোমার মা এবং বাবার সংস্পর্শের মিলনকে
আমি আল্লাহ পাক একটা অধ্যায় তৈরি করে এই পৃথিবীর আলো দেখাইছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার আব্বা আম্মার খেদমত করো। তোমার আব্বা আম্মার যদি খেদমত করতে ব্যর্থ হয়ে যাও, আর তোমার আব্বা তোমার আম্মা যদি তোমার আচরণে কষ্ট পেয়ে থাকে, তাহলে অবশ্যই যতই ইবাদত করো না কেন, কোনো ইবাদত আমি রব্বে কারীমের কাছে গৃহীত হবে না। মা বাবার খেদমত করো, চিল্লে পরে লাগাও, আগে মা বাবাকে আগে মা বাবার খেদমত করো। আমাদের সমাজে কিছু মানুষ আছে মা বাবাকে কষ্ট দিয়ে চিল্লেত যায়, আছে না? 50 চিল্লা করে 100 চিল্লা দিলেও কবুল হবে না। আমার ভাইজান, আগে চিল্লা তোমার মা এবং তোমার বাবা। নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার মা বাবাই হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি সন্তুষ্ট, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ কর। তোমার আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তুমি জুববে কেনে? 14 হাত পাগড়ি লাগাইলো একটা সেজদা কবুল হবে না। বক্তব্য কার? মোল্লার নাকি আল্লাহ? এই আল্লাহর সাথে কারো দুশ্মনী? কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। আল্লাহ বলছেন, হুমা, নবীজি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি দুনিয়াতে এসে তোমার আব্বা আম্মার খেদমত করো না, তুমি আমি আল্লাহ পাকের ইবাদত করো না, গোলামি করো না। অথচ বান্দা, তুমি তো মৃত্যুর আগে তুমি ছিলা মৃত্যু। তুমি দুনিয়াতে আসার আগে মৃত্যু ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কি চমৎকার করে জানায় দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পুরুষের মতো বলেন না আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে কিভাবে সৃষ্টি করেছি তুমি কি জানো? তুমি পৃথিবীতে আসার পূর্বে ছিলাম মৃত্যু। আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, এরপরে তোমার মৃত্যু হবে। এরপরে আমি আল্লাহ তোমাকে আবারও পুনরুত্থান করে হাসরের ময়দানে উপস্থিত করব। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি যে দুনিয়াতে আসিয়া খালি লাপাও, নাটার বল্টুর পেছনে ছুটিয়া পড়াশোনা শেষ করি, এমফিল পিএইচডি শেষ করে শেষ পর্যন্ত বলো যে পড়াশোনা তো সবই করলাম, অনেক করলাম, যা করলাম করার পরে যেটা বুঝলাম আর দেখলাম, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই। পড়াশোনা শেষ করার পর, এমফিল পিএইচডি শেষ করার পরে ওই শেষ পর্যন্ত তার আব্বাকে আসি বলতেছে, আব্বা এতগুলা পড়াশোনা করলাম, যা বুঝলাম আর দেখলাম, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই। বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার করে বলছেন, বান্দা তুমি ছিলা মৃত্যু, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, এরপরে তোমার মৃত্যু হবে, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়ে হাসরের ময়দানে উপস্থিত করব। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ আমার দিকে তাকান, গভীর মনোযোগ, কোন দিকে দিক ওদিক হবেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার অন্যত্র সূরা দাহার ৭৬ নম্বর সূরা ২৯ নম্বর পারা ২১ নম্বর পৃষ্ঠার ১ নম্বর আয়াতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে এত চমৎকার করে বানাইছি, এ বান্দা তোমার জীবন কি এমন একটা সময় ছিল না তুমি উল্লেখযোগ্য বিষয় হিসেবে, বস্তু হিসেবে পরিগণিত ছিল না, তোমার নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি। বান্দা কিভাবে বানালাম তুমি কি জানো নাকি? ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা
সুম্মা মিন মুদগা। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হজ 22 নম্বর সূরা 17 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর আয়াত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার বন্ধুগণ প্লিজ আমার দিকে তাকান। তাহলে আল্লাহ বলছে, বান্দা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার মা বাবার সংস্পর্শের নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে পরিণত করেছি, সেই রক্তটাকে এক টুকরা গোশতে পরিণত করেছি, সেই গোশতটাকে 40 দিন পর্যন্ত ঘুরায়ে ঘুরায়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করেছি। এরপরে ফাকা সাউনাল ইজামা লাহমা, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে সুন্দর করে সাউনি দিয়া ফি কারারিম মাকিন, একটা সুন্দর একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে লালন পালন করলো, মুসলমান যুবক বাবারা, সেই মাকে তুমি কিভাবে হত্যা করো, সেই মাকে তুমি কিভাবে খুন করো, তুমি সেই মাকে কিভাবে গলার মধ্যে ছুরি লাগায়া তুমি সেই মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দাও। এই সন্তান, তোমার মা তোমাকে কত কষ্ট করেছে জন্ম দেওয়ার সময়, ভূমিষ্ঠ করার সময়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। বলেন আল্লাহু আকবার। বান্দারে, তোমার মা বাবার সংস্পর্শের নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে পরিণত করেছি, সেই রক্তটাকে এক টুকরা গোশতে পরিণত করেছি, সেই গোশতের মধ্যে শিরা, উপশিরা, কষি কষি হাড় দিয়া, চামড়া দিয়া একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করেছি। এরপরে ফাকাসাউনাল ইজামা লাহমা, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে সুন্দর করে সাউনি দিয়ে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখে দিয়েছি। বান্দা, তুমি সেখানে কি খাবে, কেমনে চলবে, কি খেয়ে বাঁচবে, বাঁচবে না মরবে, কোন গবেষকের বাবার ক্ষমতা নাই। তুমি কি অবস্থায় তোমার মায়ের পেটের ভিতরে আছো, তুমি কি খেয়ে আছো নাকি না খেয়ে আছো, এটা পৃথিবীর কোন সাহিত্যিক, কোন গবেষক, কোন বিশ্লেষকদের ক্ষমতা নাই। আমার আল্লাহ বলে, বান্দারে কিভাবে তোমাকে সেভ করে জানো, সেভ করেছি কি জানো নাকি? বান্দা, তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির কানেকশন দিয়া আমি আল্লাহ তিলে তিলে তোমার জীবন বাঁচায় রেখেছিলাম। তোমার মায়ের পেটের ভিতরে তোমার মা দুনিয়াতে যা খেয়েছে তার নির্যাসটা আমি তোমার মায়ের নাভির সাথে তোমার নাভিতে আমি ইনক্লুড করে দিয়ে সেই খাদ্যটাকে আমি সরবরাহ করে দিয়েছি, যোগান দিয়েছি। বান্দা, তুমি সেই মাকে কিভাবে মারো, তুমি সেই মায়ের সাথে কিভাবে আচরণ করো, এই জন্য আল্লাহ বলছেন, বান্দা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, খবরদার দুইজনের একজনও যদি বেঁচে থাকে বা উভয়ে যদি বেঁচে থাকে, তাদের সাথে কোনো সময় ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম নরম ভাষায় কথা বলো। এই ওয়াদা কার, এই বক্তব্য কার? আল্লাহ বলছে তাদের সাথে নরম নরম সুরে কথা বলো, ধমক দিয়ে চোখ রাঙিয়ে কথা বলো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 78 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলে, বান্দারে, তোমার মায়ের পেট থেকে যখন তোমাকে আমি বের করে নিয়ে এসেছি, বান্দা এত কষ্ট পেয়েছে তোমার মা। তোমার মা যেদিন তোমাকে ভূমিষ্ঠ করবে বা ডেলিভারির সময় আসবে, আরে একবার স্বামীর কাছে গিয়ে ক্ষমা চায়, একবার মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়, একবার বোনের কাছে গিয়ে ক্ষমা চায়, একবার আত্মীয় স্বজনের কাছে গিয়ে ক্ষমা চায়, শেষ পর্যন্ত স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী, দীর্ঘদিন, দীর্ঘ 1 বছর বা 1.5 বছর তোমার সঙ্গে সংসার করলাম, আজকে হয়তো সন্তান প্রসব করতে গিয়া, এই সন্তান ডেলিভারি দিতে গিয়া হয়তো আমি মারাও যেতে পারি, আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার ভাইরা, সেই সন্তান কত কষ্ট করে
পৃথিবীতে নিয়ে আসে আমার মা। আমার ভাইজান, এই সন্তানের জন্য মা ভালোভাবে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না। অনেক লম্বা ইতিহাস, সেদিকে যাব না। সেই মায়ের সাথে কোনোদিন খারাপ আচরণ করবি না। যদি মায়ের সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে যদি খারাপ আচরণ করো, আল্লাহর কসম হজে গেলেও হজ কবুল হবে না। ঠিক কিনা বলেন? নবীজির একজন সাহাবী, গভীর মনোযোগ, শানে নুজুল নিয়ে আসতেছি বন্ধুগণ। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হলো আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির জলিলুল কদর একজন সাহাবী আলকমা মৃত্যু সজ্জায় খুব কষ্ট পাচ্ছিল। এক কথা, মালাকুস সূর তার কাছে এসে হাজির। মৃত্যু যায় না, কিন্তু বড় কষ্টের মধ্যে পড়ে আছে, জিহ্বাটা নাভিস্থল বরাবর পর্যন্ত, কিন্তু মৃত্যু হয় না। আজরাইল আসে, কিন্তু মৃত্যু হয় না, জানো যায় না। আমার ভাইজান একজন সাহাবী এই ঘটনাটা শুনতে পেরে নবীজির কাছে আসলেন। নবীজি মসজিদে নববীতে বসা। আমার নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি কথা আপনার সামনে বলতে চাই। নবীজি বললেন, বলো কি কথা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিশ্বস্ত সাহাবী আলকমা মৃত্যুর সময় খুব কষ্ট পাচ্ছে, নাভিস্থল বরাবর পর্যন্ত জিহ্বা আসছে, কিন্তু মৃত্যু হচ্ছে না, কালিমা নসিব হচ্ছে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, দেখো তো তার মা বেঁচে আছে কিনা, তার বাবা বেঁচে আছে কিনা। আমার ভাইজান সন্ধান করা হলো, তালাশ শুরু করে দিল। এক পর্যায়ে তার মায়ের সন্ধান পেল। তার মায়ের কাছে গিয়া বলল, মা, তোমার সন্তান কি আলকমা? মা বলল, জি হ্যাঁ, আমার সন্তান আলকমা। কি হয়েছে বাবা? যে তোমার সন্তানের জিহ্বাটা নাভিস্থল বরাবর পর্যন্ত বের হয়ে আসছে, কিন্তু মৃত্যু হচ্ছে না, কালিমা নসিব হচ্ছে না। মা, একটু মেহেরবানি করে সন্তানের কাছে তোমাকে যেতে হবে। মা রেগে মেগে আগুন হয়ে গেল। মা বলল, আমি ওই আলকমার কোনো কথা বা আলকমার ব্যাপারে তুমি আমাকে কিছুই বলিও না, কারণ আলকমার ব্যাপারে আমার কাছে কোনো কিছু বলো না, কারণ আলকমা আমার কোনো কথা ধরতো না, শুনতো না। সব সময় তার বউয়ের কথা শুনে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করত। আমি আলকমার উপরে রাগান্বিত। তুমি যাও, আলকমার ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। আমার ভাইরা, গভীর মনোযোগ, যুবকেরা, তুমি কোন হিসাবে সন্তান? মায়ের গলায় ছুরি চালাও, মায়ের বুকে ছুরি চালায়া সন্তান মাকে ডিপ ফ্রিজে রেখো, মাকে হত্যা করো। ঐশীর মতো মা এবং বাবাকে দুইজনকে প্রেমের জন্য তুমি মেরে ফেললা। এই সন্তান দুনিয়াও ধ্বংস হয়ে গেল, আখিরাতও ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আলকমা এভাবে, আলকমায়ের মা যখন এভাবে বললেন, সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বললেন, নবীজি বললেন, তুমি আমার কথা বলো, যাও। যে বিশ্ব নবী ডাকে, নবীজি ডাক দিল। অনেক লম্বা ইতিহাস শর্ট করে বলছি। আমার ভাইজান আলকমায়ের মা নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীজি বললেন, আসলে আলকমা আপনার সন্তান? বলে, জি হ্যাঁ, আমার সন্তান। আলকমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? মা বলল, না, আমি সন্তানকে ক্ষমা করতে পারি না। বিশ্ব নবী একটু হিকমা, উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা, কৌশল অবলম্বন করলেন। আমার ভাইজান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাহাবীকে বললেন, আলকমায়ের জন্য লাকড়ি ব্যবস্থা করো, সেই লাকড়িতে আগুন ধরায় দাও, আর সেই আগুনের মধ্যে আলকমাকে নিক্ষেপ করো। আমার ভাইজান, যেমন কথা তেমন কাজ। আলকমাকে নিক্ষেপ করা হবে, আগুন ধরায় দিয়েছে। আমার বিশ্ব নবীর সামনে তার মা বলতেছে, হুজুর, এটা কার জন্য? কয়, এটা তোমার সন্তান আলকমায়ের জন্য। আমার ভাইরা, মা চিৎকার দিয়ে বলল, হুজুর, আমি আলকমাকে ক্ষমা করে দিলাম, কারণ আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে নিক্ষেপ করবেন। আমার চোখের সামনে আলকমা
আমার চোখের সামনে লাকড়ির মধ্যে ফুটন্ত আগুনের মধ্যে ছেড়ে দিবেন, জল জল করে জ্বলতে থাকবে। এটা মা হিসেবে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যতই কষ্ট দেখ না কেন, আমি আলকমাকে আজকে থেকে ক্ষমা করে দিলাম। আলকমা সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।